আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শক, সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের এই প্রকল্পের যে স্থান, এইটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা মাছ ট্রান্সফার করার পূর্বে কিভাবে মাছটাকে আসলে শক্ত করার জন্য টান খাওয়াই। তো দর্শক, সেই পুকুরেই আজকে আমরা জাল টেনেছি। জাল টেনে দেখতে পাচ্ছেন যে বেছে বেছে মাছগুলো নিচ্ছি। দর্শক, আমরা আজকে আমাদের একটা পুকুরে মাছ দিচ্ছি টাইটকেনি মাছ বা রায়ক মাছ যেটাকে বলেন। অনেকেই অনেক নামে মাছটাকে চিনে থাকবেন। আসলে অঞ্চল ভেদে এক একটা অঞ্চলে মাছটাকে অনেক নামে অনেকেই চিনে থাকেন। কেউ বলেন রায়ক মাছ, কেউ বলেন টাইটকেনি মাছ, কেউ কেউ বলেন আয়কর মাছ। হ্যাঁ, তো আমাদের অঞ্চলে টাইটকেনি মাছই বলি আমরা। আর যখন একটু বড় হয় তখন রায়ক মাছ বলে। তো দর্শক, এই মাছটার বাজার মূল্য আমাদের দেশে মোটামুটি উচ্চ বাজার মূল্যের মাছ এইটা। তো এই মাছটা আমরা প্রথমে এরকম ছোট ছোট পুকুরে, ধরেন 1 বিঘা, 1.5 বিঘা, 2 বিঘা পুকুরে আমরা চাপে রাখি। এই পুকুরটা যেমন 1 বিঘার একটু বেশি হবে এবং এটার ওয়াটার ক্যাপাসিটি 1 বিঘার একটু বেশি আছে। ডেনসিটি আছে ধরেন প্রায় 10-12 ফিটের মতো গভীরতা আছে। তো এরকম পুকুরে আমরা চাষ করি। চাষ করে দেখা যায় যখন এরকম পুরনো হয়, পোনাগুলো চাপে থাকে, তারপরে এইগুলা নিয়ে আসলে চাষের পুকুরে দিলে খুব দ্রুতই আসলে বড় হয়ে যায়। আর নতুন পোনাটা ছালে বড় হয় না, ঠিক টানা বড় হয়, তবে তুলনামূলক একটু কম গ্রোথ হয়। এবং এর ভিতরে আমরা যে নদীর পোনা করি প্রতি বছর, নদীর পোনার ভিতরে আমরা যে মাছগুলা পাই, নদীর পোনার ভিতরে দেখা যায় যেই টাইটকেনি মাছগুলা থাকে ওইগুলা খুব দুর্দান্ত লেভেলের আসলে গ্রোথ হয়ে যায়, খুব দ্রুতই গ্রোথ হয়ে যায়। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মাছ চাষের খুঁটিনাটি তথ্য আদি সব কিছুই কিন্তু শেয়ার করি। এগুলা করার অর্থ হচ্ছে, দেখেন যে মাছ চাষ জিনিসটাই হচ্ছে এরকম যে চাষ করতে করতে একটা সময় কিন্তু একটা অভিজ্ঞতা হয়েই যায়। পানি দিয়ে নাও। হ্যাঁ, চাষ করতে করতে একটা সময় পরে দেখা যায় যে একটা অভিজ্ঞতা হয়েই যায়। কিন্তু যারা আসলে নতুনভাবে মাছ চাষে আসেন, তারা দেখা যায় যে ভুলক্রমে যদি আসলে স্লিপ খেয়ে যান ছোটোখাটো ভুলের কারণে। আর আসলে মাছ চাষ জিনিসটা এরকম যে ছোট ছোট ভুলে আসলে অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। এই মাছগুলোকে কালকে টান খাওয়াই আসলে শক্ত করছি। যদি আসলে এইভাবে টান খাইয়ে মাছগুলোকে শক্ত না করা হয়তো আজকে ট্রান্সফার করলে কিছু মাছ মারা যাইতে পারতো। তো ধরেন এই মাছগুলো অনেক এক্সপেন্সিভ মাছ। হ্যাঁ, এই মাছগুলো 1 বছর চাপে রেখে নার্সিং করছি। এখন এইখান থেকে যদি 2-4 হাজার মাছও মারা যায়, এটা কিন্তু অনেক বড় মাছের ক্ষতি। এই ক্ষতিটা আসলে করতে চাই না, বিধায় আমরা যে কাজটা করেছি যে এই মাছগুলোকে টান খাওয়াই একটু শক্ত করে নিয়েছি। তো দর্শক, এই পুকুরটাতে শুধুমাত্র যে টাইটকেনি মাছ আমরা চাপে রেখেছি তা না, এর সাথে আমাদের নদীর পোনাও আছে। আমাদের নদীর রুই কাতলা, কালীবস, মৃগেল মাছও আছে। কালীবস মাছটা ওইভাবে জালে আসে না, তবে মৃগেল, রুই কাতলা এইগুলো অ্যাভেলেবেল এই পুকুরে প্রচুর পরিমাণে আসলে আসে। দর্শক, এইগুলো আমাদের নদীর রুই মাছ। এই মাছগুলা গত বছরের চাপের মাছ। এই মাছের ভিতরে, টাইটকেনি মাছের ভিতরে চাপে ছিল। দেখেন, একটা জিনিস একটু দেখাই, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই মাছের যে নদীর মাছের যে একটা স্পেশাল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে, দেখেন দর্শক, এই মাছটা কিন্তু ছোট, খুব যে একটা বড় তাও না, হয়তো 6-7 কেজি হবে। দেখেন এর যে দেহের আয়তন, সেই হিসেবে দেখেন এর পর পাখনাগুলা বড়, এবং চাপে থাকার কারণে কিন্তু আসলে এর স্বাস্থ্যটা একটু খারাপ হয়ে গেছে। কিন্তু দেখেন যে সৌন্দর্যটা বেসিক্যালি নষ্ট হয় না। আর এই মাছগুলো খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল এবং মাছগুলো দেখতেও অনেক সুন্দর। তো দর্শক, এইভাবে মাছগুলোকে বেছে বেছে পাতিলে করে আমরা আমাদের পাশেই যে প্রজেক্ট আছে এখান থেকে একটু দূর, ওইখানটাতে নিয়ে যাচ্ছি। দেখেন, এইখানে যদি মাছগুলোকে আমরা আসলে পাকা না করতাম, মানে টান খাওয়াই যদি পাকা করে শক্ত না করতাম, মানে ট্রান্সফার করার মতো অবস্থা যদি সৃষ্টি না করতে পারতাম, তাহলে কিন্তু মাছগুলো আজকে ট্রান্সফার করলে মারা যাওয়ারও কিন্তু একটা পসিবিলিটি থাকতো। এটা একটা বিষয়। এই জন্যই বেসিক্যালি আমরা এভাবে মাছগুলোকে পাকা করে তারপরে নেই। এটা একটা বিষয়। দর্শক, এই মাছের ভিতরে দেখেন নানা ধরনের মাছ বেসিক্যালি আসে। আসলে এই পুকুরটাতে আমরা নদীর পোনাও রেখেছি। এগুলা দেখেন আমাদের চাপের রুই কাতলা মাছের পোনা, এগুলা দেখেন কাতলা মাছের পোনা, গত বছরের চাপের পোনাটা। এই মাছগুলো চাপের পোনাগুলা। দর্শক, এটা দেখেন নদীর মৃগেল মাছ। এই মাছগুলো আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা যে এইরকম বৈশিষ্ট্যগত আসলে মাছগুলা একটু খেয়াল করে দেখেন যে নদীর মাছের স্পেশালিটি হচ্ছে যে পর পাখনাটা বড় এবং মাছটা দেখতে স্বাভাবিক মাছের থেকে একটু ফেন্সি টাইপের হয়। এটাই আসলে এই মাছের স্পেশালিটি। এবং অনেক বড় না হওয়া পর্যন্ত আসলে এই মাছের যে মানে শরীরটা আসলে ওইভাবে ছড়ায় না, মানে ছাড়ে না।
কিন্তু মোটামুটি একটা ভালো ফিগার আসছে, তারপরে দেখা যায় যে শরীরটা আসলে ছাড়ে। আর এই মাছের দর্শক কাতলা মাছের বৈশিষ্ট্যটা দেখেন যে এই মাছটা কিন্তু চাপে থাকতে থাকতে এরকম শুকাই গেছে। এই পুকুরে তো বেসিক্যালি অনেক মাছের ভিতর চাপে আছে বেঁধে মাছটা একটু শুকনা। দর্শক এই মাছটা দেখেন, এই মাছের দেহের থেকে পরপাখনাগুলো দেখেন একটু বড় বড়। এই মাছের দেহের আয়তনের থেকে পরপাখনা বড়। মাছটা যখন 7-8 কেজি বা অনেক বড় হয় তখন যদি পরপাখনাগুলো ছোট থাকে দেখতে কিন্তু সুন্দর লাগে না, কিন্তু পরপাখনাগুলো বড় থাকলে মাছটা দেখতে সুন্দর লাগে। এই জন্যই আসলে নদীর মাছ বড় হওয়ার পর দেখতে অনেকটা সুন্দর, এবং এই মাছের যে কালার, এই কালারগুলোও দেখতে অনেক সুন্দর হয়। আর নদীর মাছের একটা বিষয় হচ্ছে যে মাছগুলো যখন অনেক বড় হয়ে যায় এর যে আসলে মাথাটা অনেকটা ছোট হয়ে আসে। তো মাথাটা ছোট হওয়ার কারণে শরীরের মাংসপেশি বেশি থাকার কারণে এর শরীরের ওজন কিন্তু বেশি হয়, এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, দেখতে সুন্দর। বৈশিষ্ট্যগতভাবে সব মাছের থেকে সেরা বেদায় আসলে বাজার মূল্যটা ভালো পাওয়া যায়। তো দর্শক, এই বছর আমরা আসলে নদীর পোনাটা করেছি দেশ এবং দেশের বিভিন্ন প্রান্তের চাষিদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তো আপনাদের কারো যদি নদীর পোনা প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে নদীর পোনাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এরকম ছোট ছোট 4টা পুকুরে এবছর আমরা নদীর রেণু ফেলেছি, এবং 5টা পুকুরে কাটাই করে আমরা নার্সিং করতেছি। তো আপনারা আমাদের কাছ থেকে ওই পোনাগুলো সংগ্রহ করে আপনারা আপনাদের চাষ ব্যবস্থাপনায় নিয়ে যেতে পারেন। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন, যেইটাতে আপনাদের মাছ চাষে কিছুটা হলেও ইনশাল্লাহ উপকার হবে বলে আসলে আমরা আশা করছি। তো দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমি সকল চাষি ভাইদের জন্য দোয়া করি। আপনারা এই বছর আসলে বর্ষা সিজন চলে আসছে, বন্যাগত কোনো ঝুঁকিতে যেন কোনো চাষি ভাইয়ের কোনো ক্ষতি না হয়। সকল চাষি ভাইদের ক্ষতি থেকে আল্লাহ যেন আসলে রক্ষা করেন। তো দর্শক, অত বেশি দিও না, এই অত বেশি দিও, অল্প দাও। আয় হায়, কাতলা মাছ উঠতে বেশি, কাতলা মাছ লাগবে সাথে ফেলাই দাও, দ্রুত করে। সব কাতলা মাছ উঠছে, ফেলাই দাও, কাতলা বাইরে ফেলাই দাও ডাইরেক্ট কাতলা। দর্শক, এই যে কাতলা মাছগুলো দেখতেছেন এইগুলো সব হচ্ছে আমাদের নদীর কাতলা মাছ। গত বছর আমি যে রেণু ফেলছিলাম সেই রেণু থেকে চাপে রেখে, এই পুকুরটাতেও চাপের পোনা আছে, এই পুকুরে তো এমনিতেই চাপ। এই পুকুরটাতে বেসিক্যালি যে সমস্যাটা, যে প্রচুর মাছ, তো ঠিকঠাক মতো খাবার দেওয়া যায় না, খাবার দিলেই মাছ দেখা যায় যে ভাসে। এই জন্য ঠিকঠাক মতো আমরা খাবার দিতে পারি না, এই পুকুরটাতে চাপে রেখে দিই। পরবর্তীতে দেখা যায় যে এইখান থেকে বিভিন্ন পুকুরে ট্রান্সফার করে দিই চাষের জন্য। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন সবসময় একটা কথা মনে রাখবেন যে মাছ চাষে অনেক ছোট ছোট ভুলে অনেক বড় বড় ক্ষতি হয়। এই ছোট ছোট ভুল করে বড় বড় ক্ষতির সম্মুখীন না হওয়ার জন্য সবাইকে আমি পরামর্শ দিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।